শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজনীয় অবিন্দা, প্রত্যেকের আতুল চরণে জানাই অনন্ত কোটি ভূমিষ্ঠ প্রণাম। উপস্থিত আজ এই সুন্দর পরিবেশে উৎসব মুখর প্রত্যেকটি মানুষের মুখে যারা আজকে এইখানে বসে হাসি ফুটিয়ে তুলেছেন, সেই সব কর্মকর্তাগণ এবং শ্রদ্ধেয় আমাদের যে সমস্ত দাদা মায়েরা, পূজ্য ঋত্বিক মণ্ডলীগণ, জ্ঞানীগণী সজ্জন মণ্ডলীগণ, জগৎজননী স্বরূপিণী মায়েরা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম। ওই সকলের জন্য রইল আমার এই 2025-এর সরস্বতী জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা। খুব ভালো লাগছে। কাল আমি সন্ধ্যার সময় আমার সুশান্তদা খুব ভালোবাসেন, তাই আমরা দুজন সন্ধ্যার সময় আমরা পৌঁছেছিলাম সুশান্তদার বাড়িতে, রাত কাটিয়েছি। সকালে এসে দেখছি শুধু মানুষ মানুষ আর শুধু মানুষের ঢল। যাকে দেখি তাকেই আনন্দ লাগে। আজ প্রত্যেকের মুখে সেই হাসি, এটা সুন্দর লাগছে। তো একটা কথা মনে পড়ে যায়, হাসিটা সুন্দর হয় হাসতে জানলে, আর কথাটা সুন্দর হয় বলতে জানলে, আর মনটা সুন্দর হয় খুশিতে থাকলে, আর আমার জীবনটা সুন্দর হয় মনের মতন মানুষ কাছে থাকলে। আমরা কি তাই করতে পারছি? আজ আমরা এসেছি কিছু সময়ের জন্য, আনন্দ উপভোগ করছি, কিন্তু বাড়িতে যখন ফিরে যাব তখন কিন্তু মনটা আলাদা রকম হয়ে গেছে। কেন না, আমাদের আজকে কোনো অভাব নেই, টাকা বাড়ি গাড়ি বা মানুষের কোনো অভাব নেই, ডিগ্রি ডিপ্লোমার অভাব নেই। তো মানুষ আজ শান্তিতে নেই কেন বলতে পারেন? মানুষ আর শান্তিতে নেই, তার প্রধান কারণ হচ্ছে ভালোবাসার অভাব, মানে শ্রদ্ধার অভাব। তাহলে শ্রদ্ধাটা যদি চাষ করা যায় তাহলে কি শ্রদ্ধা পাওয়া যাবে? শ্রদ্ধা চাষ করলে কি পাওয়া যাবে? না, শ্রদ্ধা এনে দেয় জ্ঞান, আর নম্রতা এনে দেয় মান, আর যোগ্যতা এনে দেয় স্থান। এই তিনটি যে ব্যক্তির কাছে আছে, সে যেখানে যায় না কেন সেখানে পান সম্মান। অতএব আর সেই ভালোবাসার কথা বলতে গিয়ে দুইটি কথা বলবো, সময় খুবই অভাব। সেন্ট হেলেনার দ্বীপে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন নেপোলিয়ান বোনাপার্ট। তার শরীর যখন অবক্ষয়ের দিকে, তখন জেল সুপার বললেন, নেপোলিয়ান তোমার শেষ ইচ্ছা কি? তুমি কি বলতে চাও বলো আমাকে। না, আমার আর কি থাকতে পারে? যদি বলছেন আমার একজন নাতিকে ডাকুন, আমি তার সঙ্গে কিছু কথা বলবো। নাতিকে ডাকা হলো। নাতিকে বললেন, তুই যা বাবু, একটা খাতা কলম নিয়ে আয়। সে খাতা কলমটা নিয়ে এলো। বললো, লে, তিনজন মানুষ এই বিশ্বটাকে জয় করতে চেয়েছিলেন বাহুবলের দ্বারা আর অস্ত্র বলের দ্বারা, কিন্তু তারা পারলেন না। কিন্তু একজন সাধারণ মানুষের মতো একটা ধুতি পরে এই বিশ্বকে জয় করতে পেরেছিলেন। হু ইজ হি? তিনি হলেন জিসাস খ্রিস্ট। কি দিয়ে জয় করেছিলেন জানেন? প্রেম দিয়ে। প্রেম দিয়ে তিনি বিশ্বকে জয় করেছিলেন। তাহলে আমরা তো বুঝি প্রেমের কথা, একটি কলেজে বা স্কুলে পড়া একটি ছেলে মেয়ের মধ্যে প্রেম, পিতা পুত্রের মধ্যে প্রেম, মেয়ে জামাইয়ের মধ্যে প্রেম, এটা আমরা বুঝি। এবার কিসের প্রেম? আবার আমরা শুনেছি রাধা কৃষ্ণের প্রেম, চণ্ডীদাসের প্রেম, আর মীরাবাইয়ের প্রেম, চণ্ডীদাসের প্রেম, কত কথা আমরা শুনেছি। তাহলে এই প্রেম কিসের প্রেম? এই প্রেমের মাহাত্ম্যটা কি? তখন কপিল দেব তার মাতা দেবহূতিকে বলছেন, প্রেম প্রেম কহে সবে, প্রেম জানে কেবা, প্রেম কি হয় শুধু রমণীর সেবা। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তাহে কহে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই হলো প্রেমের ডেফিনেশন, এই হলো প্রেমের সংজ্ঞা। আর ঠাকুর কি বললেন? লাভ ইজ দ্য অনলি কয়েন বাই হুইচ ইউ ক্যান পারচেজ দ্য পিস। ভালোবাসা এমন একটা মুদ্রা যার দ্বারা আমরা শান্তিকে ক্রয় করতে পারি। তাই তো তিনি সত্যানুসরণ বলেছেন, তুমি এমন শক্তি লাভ করতে পারো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করে দিতে পারো, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করে দিতে পারো, কাহকে বা ঐশ্বর্যশালী করে দিতে পারো। কিন্তু তোমার হৃদয়ে যদি প্রেম না থাকে তাহলে কিছুই রইল না। সেদিন
মিস্টার এক্সম্যান বা ফিরে যাবেন আমেরিকায়, আর বা ঠাকুরের কাছে এসে প্রণাম করছেন, চোখের অশ্রু, তিনি বলছেন ঠাকুর টিচ মি, আমায় কিছু শিক্ষা দেন। আমি আমার আমেরিকাবাসীর কাছে গিয়ে বলবো যে আমি একজন ভারতে ছিলাম, কি পেয়েছি, প্লিজ টিচ মি। তখন ঠাকুর তাকে বললেন স্মিত হাসে, লাভ মি, তুমি আমায় ভালোবাসো। তখন আবার সে অ্যাকশন বলছেন, টিচ মি হাউ টু লাভ ইউ, সেই শিক্ষাই দেন, আমি কেমন করে আপনাকে ভালোবাসবো। তখন তিনি বলছেন, ইউ লাভ উইল টিচ ইউ হাউ টু লাভ মি, তোমার ভালোবাসাই তোমাকে শিখিয়ে দেবে কেমন করে ভালোবাসতে হয়। আমরা কি সেই ভালোবাসা পেতে পেরেছি? আমরা কি সেইভাবে ভালোবাসতে পেরেছি? আজ এলাম, সবাই এখানে বসে আছি, সবার সঙ্গে দেখা হচ্ছে, কত আনন্দ। কিন্তু এই তেলনুন সংসারের মধ্যে যখন আমরা বাড়ি ফিরে যাই, তখন আর এই কথা ভুলে যাই। ভুলে যাওয়ার কারণ তারই জন্য তো মানুষের জীবন ভুলে ভরা, তার জন্যই তো ঠাকুরকে ধরা। ঠাকুরকে ধরে আমরা কি করতে পারছি? কিছুই তো পারছি না। সে আমরা ভালোবাসছি আমার স্ত্রী, পুত্র, কন্যা, আমার বিষয় সম্পত্তি, আমার ডিগ্রি, ডিপ্লোমা, এসবকে ভালোবাসতি, কিন্তু ভালোবাসতে পারছি না তাকে, যাকে ভালোবাসলে পরে সকলের প্রতি ভালোবাসাটা জাগ্রত হয়, যাকে পেলে পরে আর আবার কোনো পাওয়া বাকি থাকে না, যার ইচ্ছা পূরণ করতে পারলে কোনো ইচ্ছা বাকি থাকে না, যাকে জানলে পরে আর কোনো জানাবা থাকে না। তাই তো ঠাকুর বলছেন, তার যদি জীবনটা আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই অনন্ত প্রেম আর অফুরন্ত ভালোবাসা নিয়ে ঠাকুর প্রত্যেকটি মানুষের পরম নিশ্চিন্ত আশ্রয়স্থল। আর তার জীবন যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখতে পাওয়া যায় যে বা ঠাকুরের ভালোবাসাটা হচ্ছে গভীর ভালোবাসা, ঊর্ধ্বমুখর কর্মকাণ্ডের মহাসমন্বয়। তাই ঠাকুরের ভালোবাসাতে রয়েছে প্রত্যেকে ভারতে বাস করার তীব্র আকুতি। আমরা যদি তাই করি তাহলে জীবন সুন্দর হয়ে উঠবে। জয় গুরু।